ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী গণমিছিল ও আলোচনা সভা। মিছিলটি বটতলী বাজার থেকে শুরু করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনায় বক্তব্য রেখেছেন 2 আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল হাকিম। আমরা প্রায় 40,000 ছাত্র জনতা যারা এই ফ্যাসিবাদকে উৎখাতের জন্য ফ্যাসিবাদের দোসরদের দ্বারা প্রশাসনের দ্বারা গুলিবিদ্ধ হয়েছে। কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এমন প্রায় 40,000 এই আহত ব্যক্তিদেরকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, অর্থাৎ আমাদের ব্যক্তির স্বাধীনতা হরণ হয়েছিল, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, অর্থনৈতিক অধিকারকে কেড়ে নিয়েছিল যারা, তারা আজকের এই গত বছরের 5ই আগস্টে শুধু পদত্যাগ করে রেহাই পায়নি, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য। সংগ্রামী বন্ধুগণ, আমরা সত্যিকার অর্থে ভোটের অধিকার পাইনি। 14 সালে ভোট হয়নি, 18তে ভোট হয়নি এবং 24 সালে বাংলাদেশের ভোট অনুষ্ঠিত হয়েছে। তুমি আমি আর ডামি, এই ভোট আর এদেশের মানুষ দেখতে চায় না। আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, আমরা অধিকার বঞ্চিত হয়েছিলাম, আমরা সঠিকভাবে দিনের দাওয়াতটাকেও পৌঁছাতে পারি নাই। এরকম একটি পরিস্থিতিতে এ দেশের ছাত্র জনতা ফুঁসে উঠেছিল তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তারা বুক পেতে দিয়েছিল গুলি খাওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমাদের জন্য অর্থবহ হয়নি। আমাকে দুঃখের সঙ্গে আজকে হরিপুরের এই জনসমুদ্রে দাঁড়িয়ে কথাটা বলতে হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রতিষ্ঠিত আছে, কিন্তু আমরা দেখতে পাই প্রশাসনের চতুর্পার্শ্বে দলীয় কর্মীরা যেন অবস্থান করছে। আজকে আমরা এই দৃশ্য দেখতে চাই না। এই দেশের মানুষ আর দুর্নীতি চায় না, দখলবাজ চায় না, চাঁদাবাজকে আর দেখতে। এই দখলদার মুক্ত করতে হলে, চাঁদাবাজ মুক্ত করতে হলে, বাংলাদেশ থেকে দুর্নীতিকে চিরতরে উৎখাত করতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আমরা আজকের এই জনসমাবেশ থেকে দাঁড়িয়ে বলতে চাই, এখন থেকে নির্বাচনের ময়দানে আমাদেরকে অবতীর্ণ হতে হবে। আমরা জনগণের ভালোবাসা অর্জন করতে চাই, জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে চাই। আমরা কোনো বর্ণ বৈষম্য দেখতে চাই না। এদেশের সকল নাগরিক তাদের নাগরিক অধিকার যেন ফিরে পায়, এজন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এখানে দলীয় কোনো ব্যানার থাকবে না, এখানে বৈষম্যের কোনো, এখানে কি বলছে এই আপনার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এর কোনো বৈষম্য থাকবে না। সকলে সাম্যের ভিত্তিতে যেন বাংলাদেশে বসবাস করতে পারি, এই দেশটিকে একটি মানবিক দেশ হিসাবে আমরা দেখতে চাই। তাই আমাদের আমিরে জামাত তিনি ঘোষণা দিয়েছেন, দুর্নীতিবাজের সঙ্গে আমরা থাকবো না, দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয়, আমরা চাঁদাবাজি করবো না, চাঁদাবাজের কোনো প্রশ্রয় আমরা এদেশে হতে। যেভাবে 24-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেভাবে ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, ইনশাআল্লাহ আগামী দিনে এই ফেব্রুয়ারিতে হোক আর মার্চে হোক আর জুনে হোক জাতীয় নির্বাচন একটি অনুষ্ঠিত হবে। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে তার আগে আমরা সরকারকে বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, প্রশাসনের সংস্কার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সবাই সমানভাবে ভোট করতে পারে সে অধিকার দিতে হবে। একটি দল এখন থেকেই বলা শুরু করছে কত ওরা কি করছে করুক, আমরা যা করার ভোটের দিনে করে ফেলবো। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গুলির কাছে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিদায় করেছে, দুর্নীতিবাজ দখলবাজকে বিদায় করেছে, তারা আর কোন অবস্থায় বাংলাদেশের দুর্নীতিবাজের পুনর্বাসন হতে, আর কোন স্বৈরাচারের ফেসিবাদের পথ এখানে বীজ বপন করতে তারা সজাগ আছে, দেশবাসী সজাগ আছে। ইনশাআল্লাহ বৈষম্য মুক্ত স্বাধীন মানবিক একটি বাংলাদেশ গড়ার ব্যাপারে আমরা প্রত্যয় ঘোষণা করেছি। আপনাদের সকলের, দেশবাসী এলাকাবাসী সকলের আমরা সহযোগিতা পেতে চাই। আমরা কথা দিচ্ছি, আমরা দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না, আমরা ট্যাক্স ফ্রি গাড়ির মালিকানা আমরা দাবি করব না। সাধারণ মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যা করা দরকার আমরা তা করে যাব ইনশাআল্লাহ। আমরা মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট এর উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো, আমরা এই অঙ্গীকার ব্যক্ত করছি এবং দুর্নীতিমুক্তভাবে আমরা এই কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের চরিত্রের দিকে একটু তাকিয়ে দেখেন, এখন পর্যন্ত আমাদের আড্ডা একজন কর্মীও চাঁদাবাজির সঙ্গে যুক্ত নাই এবং হবে না।
আমি আর কথা আজকে না বাড়িয়ে, আপনারা অনেক কষ্ট করে আজকের এই সব প্রোগ্রাম সফল করেছেন। আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। এবং সামনে আমাদের প্রস্তুত থাকতে হবে, যখন এই ডাক করবে আমরা সেটাকে হাজির হবো ইনশাল্লাহ। কি হবেন? জি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৈনিক আজকের বাংলা .net